ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে ইয়ামাহা যে স্যালুটো 125 সিসি যে বাইকটা আছে সেটা রিভিউ করে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে এই বাইকটা প্রায় 32,000 কিলোমিটার চালিয়েছি। আজকে এক বছরে প্রায় 32,000 কিলোমিটার চালিয়েছি। এখন আমি আপনাদেরকে রিভিউ করে দেখাবো, মানে আমার এক্সপিরিয়েন্স বলবো, যে আমি যে ইউজার যে এক্সপিরিয়েন্স, কারণ আমি এক বছরে এটা চালিয়ে অনেকটা এই বাইকটা সম্পর্কে ভালো মন্দ, এর অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস সবগুলো আপনাদের তুলে ধরবো। তা প্রথমত বলি যে এটার যে লুকিংটা, এই লুকিংটা আপনারা দেখতে পাচ্ছেন যে কালারটা অনেক সুন্দর। এর যে চারিদিকের যে আপনার লুকিংটা অনেক সুন্দর। এর সামনের দিক বলেন পিছনের দিক বলেন, এটা দেখতে স্ট্যান্ডার্ড একটা বাইক। আর সামনে হচ্ছে ডিস্ক ব্রেক আর পিছনে হচ্ছে ড্রাম ব্রেক, সেটা ম্যানুয়াল যে ড্রাম ব্রেক আছে অ্যাজ ইউজুয়াল সেটা পিছনে। তো এই বাইকটার প্রথম যে ফ্যাসিলিটিস, মানে আমি প্রথমে বলবো হচ্ছে এর সুবিধাগুলো বা এটার যে ভালো দিকগুলো, এটা প্রথমে বলবো। সেটা হচ্ছে যে এই বাইকটার মাইলেজ অন্যান্য বাইকের চাইতে অনেক বেশি। কারণ আমি 60 থেকে 65 কিলোমিটার পেয়েছি পার লিটার। এই বাইকটার মাইলেজ 60 থেকে 65, মানে 60 তো এটা অ্যাভেলেবল পাই সবসময়, এটা 65 পেয়েছি অনেক সময়। তারপরে যদি বলতে পারি যে এটার যে পাওয়ারটাও আপনি তিনজন নিয়ে বাইকটা খুব ইজিলি চালাতে পারবেন। তিনজনে বাইকটা খুব ইজিলি আপনি চালাতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আর তারপরে বলতে পারি যে এটার যে সিট কমফোর্ট আছে, আপনি যদি এই সিটে বসেন, সিটটা আপনি দেখতে পাচ্ছেন যে সিটটা কত ওয়াইড একটা সিট। এখানে ইজিলি তিনজন খুব ভালোভাবে বসা যায়। আর আপনার ফ্যামিলি নিয়ে খুব ভালোভাবে এই বাইকটার উপরে বসতে পারবেন, যে কোনো জায়গায় ট্যুর দিতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। কারণ সিটটা অনেক বেশি কমফোর্ট এবং অনেক বেশি কমফোর্টেবল। এখানে বসে আপনার কোনো ধরনের এমন মনে হবে না যে পড়ে যাচ্ছে, পিলিয়নার পড়ে যাচ্ছে, সামথিং লাইক দ্যাট। তারপরে যদি এটা বলি যেটার আমি প্রায় 32,000 কিলোমিটার চালিয়েছি। তো টায়ারটা দেখেন, এই টায়ারটা একদম সম্পূর্ণ মানে অক্ষয় আছে, এখনো তেমন কিছু হয়নি। তারপরে বললে বিশ্বাস করবেন না যে এটা আমি একটা এখনো টায়ারও পাল্টাইনি, টিউবও পাল্টাইনি। শুধু পিছনের চাকায় আমি যে লিকুইড যে জেল আছে এটা পুড়েছি, অনলি একটা পুড়েছি। 300 না 400 টাকা দিয়ে পুড়ছিলাম একটা, তো অনেক আগে। আর সামনের চাকায় কোম্পানিতে যেটা থাকে ওইটাই আছে, ওটা আমি পাল্টাইনি আর। তারপরে বলতে গেলে যে সাউন্ডটা এটা সাউন্ডটা সম্পর্কে বলতে, এটা তেমন কোনো সাউন্ড নেই। আপনি যখন চালাবেন তখন মানে আপনার পাশের মানুষ হয়তো মানে যদি বেশি খেয়াল না করে তো বুঝতে পারবে না যে কোনো বাইক চালিয়ে আসছে। এটা সাউন্ড অনেক স্মুথ এবং তেমন নয়েজ নাই, তেমন ধরনের কিচ্ছু নাই। আর কেটেতে এই বাইকটার স্পিড আমি তুলেছি প্রায় 80-85 কিলোমিটার তুলেছি সর্বোচ্চ। মানে এর উপরেও তোলা যায় হয়তো, কিন্তু আমি চেষ্টা করিনি, কারণ আমি সবসময় সেফ রাইডিং করি। আমি 70-এর উপরে যাই না, 60 মানে 50-60 সর্বোচ্চ, এর উপরে আমি যাই না। বা মানে রোড অনুসারে একবারে মাওয়া রোডে তুলছিলাম 80-85 এরকম, এর উপরে আমি তুলিনি। তবে আমি সবসময় যেহেতু 60-65 চালাই, সেই জন্যই হয়তো আমার মাইলেজ যত বেশি পাই। মানে গাড়ি যত স্লো চালানো যায়, স্লো বলতে কি মানে একটা আপনার কন্ট্রোলে রাখতে হবে গাড়ি, তাহলে মাইলেজ অনেক ভালো পাওয়া যায়। আর এই বাইকটার যে দাম এখন বর্তমান মার্কেট প্রাইস 1,60,000 টাকা। তো আমি বলবো যে এই সেগমেন্টের বাইকটা অনেক হাই প্রাইস, কারণ 1,60,000 টাকার বাইক আসলে এটা না। এটা যদি প্রাইস হতো 1,20,000 থেকে 30,000 টাকা যদি হতো এই বাইকটার দাম, তাহলে মানে এটা প্রাইস ওর দিছিল। 1,60,000 টাকা আসলে কাগজপাতি করে অনেক সময় আপনার 1,80,000 কাছাকাছি চলে যায়, এটা অনেক হাই প্রাইস। আপনি 1,80,000 2 লাখ খরচ করলে আরও এর চাইতে অনেক ভালো 150 সিসি বা তারও হায়ার সিসির বাইক পেতে পারেন। তো এটা আমি মনে করবো একটা ডিসঅ্যাডভান্টেজেস। তারপরে আরেকটা ডিসঅ্যাডভান্টেজেস বলি, সেটা হচ্ছে এর পিছনের সাইডটা। এই পিছনের সাইডটা দেখুন আপনারা, মানে পিছন দিকে যদি আপনারা তাকান তাহলে এই টায়ারটা চিকন হওয়ার কারণে আর এটা একটু মোটা হওয়ার কারণে একটু দেখতে কেমন যেন একটু টেমি টেমি লাগে, মানে এটা লুকিংটা গুড দেখায় না। কিন্তু আপনি যদি এটা সামনে দিয়ে দেখেন, সামনে চলে যান, পরে কেটে দিবেন। এটা সামনে দিয়ে দেখেন যদি, তাহলে দেখেন যে বাইকটা দেখতে অনেক স্ট্যান্ডার্ড, দেখতে অনেক সুন্দর লাগতেছে। আর এই হচ্ছে, আর এর ব্রেকিং সিস্টেম যদি বলি তাহলে ইউবিএস ব্রেকিং সিস্টেম। সেটা হচ্ছে কি যে আপনি যদি এই সামনের ব্রেক যদি চেপে ধরেন, তাহলে আপনার 75% ওটা হচ্ছে সামনেরটা চেপে ধরবে, আর হচ্ছে
আপনার 25% পিছনেরটা ধরবে একই সাথে, এখানে সব সিস্টেম আছে। তো এটার ব্রেকিং সিস্টেম এই। তবে আমি মনে করি এটা যদি বাইকের দামটা 1,20,000 থেকে 30,000 টাকার মধ্যে হতো তাহলে সবচাইতে বেশি ভালো হতো, সবাই এটা অ্যাফোর্ড করতে পারতো এবং এই প্রাইসে এই বাইকটা তখন মানাতো। কিন্তু এটা দাম যেহেতু কাগজপাতি করতে গিয়ে 1,80,000 টাকা হয়ে যায়, অনেক হাই প্রাইস। তো সব মিলে যারা কমিউটার বাইক হিসেবে এটা অনেক পারফেক্ট একটা বাইক। যারা বিভিন্ন কোম্পানিতে জব করেন বা নিজের ফ্যামিলি ইউজ করবেন বা একদম অ্যাজ ইউজুয়াল ইউজ করবেন, কোনো রাফ ইউজ করবেন না, কোনো রেস দিবেন না, বা এক ধরনের মানে ক্রেজি টাইপের যে বাইকার আছে তাদের জন্য না আসলে বাইকটা। এই বাইকটা সম্পূর্ণ হচ্ছে যারা ভদ্র, যারা একটু মানে সেফলি রাইড করে, যারা একটু ট্রাফিক রুলস মেনে চলে এবং তারা জাস্ট একটু মানে তার দৈনন্দিন যে প্রয়োজনীয়তা আছে সেখান থেকে বাইক চালায়, তাদের জন্য এই বাইকটা পারফেক্ট একটা বাইক। এই বাইকে আপনি সব জায়গায় যেতে পারবেন, সব স্থান নিয়ে যেতে পারবেন, কোনো ধরনের সমস্যা নাই। তবে এই বাইকটার ডিউরেবিলিটি অনেক বেশি, মানে এটার স্থায়িত্বকাল অনেক বেশি। মানে আপনার সহজে, আমি যেমন 1 বছর ধরে চালিয়েছি 32,000 কিলোমিটার, তো এর ভিতরে আমার কোনো ধরনের তেমন কোনো সমস্যা হয়নি বাইকটা নিয়ে। ওকে, ধন্যবাদ। আর আমি রিভিউটা দিয়েছি একদম অ্যাজ ইউজুয়াল রিভিউ, বেশি একটা এত ডিটেলসে বলি না, যেটা আপনার প্রয়োজন, যতটুকু আপনার জানার দরকার বাইকটা ততটুকু আমি বলেছি। এটার কত পাওয়ার, কত কি, কত এই সমস্ত এটা আসলে অনেক বড় হয়ে যায় ভিডিও, যার কারণে আমি ছোট করে যতটুকু সম্ভব বলার আমি বলেছি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।